আপনি কি জানেন আপনার এবং একজন সফল মানুষের মধ্যে পার্থক্য কি? প্রতিভা? ভাগ্য? না, পার্থক্য শুধুমাত্র একটি, ফোকাস। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার মনোযোগকে এমন এক অস্ত্রে পরিণত করবেন যা দিয়ে আপনি জীবনের যে কোনো লক্ষ্য জয় করতে পারবেন। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল বাংলার কথক ইউটিউব চ্যানেলে। বাংলার কথক, বাঙালির কথক। আমি আপনাদের হোস্ট সৌভিক। আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা আক্ষরিক অর্থেই জীবন বদলে দিতে পারে, দ্য আর্ট অফ ফোকাস। কিন্তু আগে একটা প্রশ্ন, আপনি গত সপ্তাহে কতবার মনে করেছেন আমার সময় কোথায় চলে গেল, কিছুই তো শেষ করতে পারলাম না? যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিও শুধুমাত্র আপনার জন্যই। শুনুন, সত্যি কথা, আমরা সবাই ব্যস্ত, কিন্তু খুব কম মানুষই প্রোডাক্টিভ। আমরা 10টা কাজ শুরু করি কিন্তু একটাও শেষ করি না। কেন? কারণ আমাদের নেই ফোকাস। এবং আজকের পৃথিবীতে ফোকাস হলো নতুন আইকিউ। যার ফোকাস নেই সে যতই পরিশ্রম করুক না কেন, সে কখনোই শীর্ষে পৌঁছতে পারবে না। তো চলুন জানি ফোকাসের এই শক্তিকে কিভাবে আয়ত্ত করবেন। চ্যাপ্টার 1, ফোকাস, আপনার সুপার পাওয়ার। প্রথমেই বুঝতে হবে ফোকাস আসলে কি। অনেকে ভাবেন ফোকাস মানে শুধু মনোযোগ দেওয়া। না, ফোকাস হলো একটা নির্দিষ্ট লক্ষ্যে আপনার সম্পূর্ণ মানসিক শক্তি কেন্দ্রীভূত করার ক্ষমতা। একটা উদাহরণ দিই, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে থাকলে হয়তো আপনার গরম লাগবে, কিন্তু একই আলো যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এক বিন্দুতে কেন্দ্রীভূত করা হয় তাহলে সেটা কাগজ পুড়িয়ে দিতে পারে। ঠিক একইভাবে আপনার মনোযোগও যদি ছড়িয়ে থাকে তাহলে কিচ্ছু হবে না, কিন্তু এক জায়গায় ফোকাস করলে অসম্ভবকে সম্ভব করা যায়। বইটি বলছে আজকের দুনিয়ায় সবচেয়ে দামি স্কিল হলো ডিপ ফোকাস। কেন জানেন? কারণ চারপাশে এত বিভ্রান্তি যে বেশিরভাগ মানুষই আর 15 মিনিটও ফোকাস করতে পারে না। ফোন বাজে, নোটিফিকেশন আসে, মন এদিক ওদিক যায়। এই পরিবেশে যে ব্যক্তি ফোকাস শিখে ফেলতে পারে সে যেন সুপার পাওয়ার পেয়ে যায়। আর মজার ব্যাপার হলো ফোকাস কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা স্কিল যা অনুশীলন করে শেখা যায়। ঠিক যেমন আপনি জিমে গিয়ে মাসল তৈরি করেন, ঠিক তেমনি প্রতিদিনের অভ্যাসে ফোকাস তৈরি করা যায়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ফোকাস নষ্ট হচ্ছে কেন? চ্যাপ্টার 2, আপনার ফোকাসের 3টে শত্রু। বন্ধুরা, শত্রুকে না চিনলে যুদ্ধে জেতা যায় না। আর আপনার ফোকাসের 3টা মূল শত্রু আছে। এই 3টা শত্রু প্রতিদিন আপনার মনোযোগ চুরি করে নিয়ে যাচ্ছে আর আপনি টেরও পাচ্ছেন না। শত্রু নাম্বার 1, ডিজিটাল নার্কোটিক্স। আপনার হাতে থাকা স্মার্টফোন, হ্যাঁ, এই ছোট্ট ডিভাইসটাই আপনার সবচেয়ে বড় শত্রু। শুনতে খারাপ লাগলেও সত্য। 1 সেকেন্ড ভাবুন তো, আজকে কতবার ফোন চেক করেছেন? গবেষণা বলছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে 150 বার ফোন চেক করে। 150 বার, মানে প্রতি 6 মিনিটে একবার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রতিবার ফোন চেক করার পর আপনার মস্তিষ্ককে আবার ফোকাসে ফিরতে প্রায় 23 মিনিট সময় লাগে। ভাবুন তো, 150 বার মানে কত হাজার মিনিট নষ্ট। সোশ্যাল মিডিয়া, ইউটিউব শর্টস, ইনস্টা রিলস, এগুলো এমনভাবে ডিজাইন করা যে আপনি স্ক্রল করতেই থাকবেন। এটা আসলে একটা নেশা, একটা ডিজিটাল ড্রাগ, আর আমরা সবাই এর আসক্ত। শত্রু নাম্বার 2, মাল্টিটাস্কিং, সবচেয়ে বড় মিথ। অনেকেই বলে আমি মাল্টিটাস্কিং করতে পারি, আমি একসাথে অনেক কাজ করতে পারি। শুনতে খুব ভালো লাগে, কিন্তু জানেন কি, এটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান প্রমাণ করেছে মাল্টিটাস্কিং বলে আসলে কিচ্ছু নেই। আপনি আসলে যা করছেন সেটা হলো টাস্ক সুইচিং, মানে একটা কাজ থেকে অন্য কাজে ঝাঁপ দিচ্ছেন বারবার। আর প্রতিবার ঝাঁপ দেওয়ার সময় আপনার ব্রেন এনার্জি খরচ করছে। ফলাফল, আপনার কাজের মান কমে যায় 40%, সময় লাগে দ্বিগুণ, আর শেষে মনে হয় আমি তো এত পরিশ্রম করলাম কিন্তু কিছুই এগোলো না। মনে রাখবেন, জিনিয়াসরা মাল্টিটাস্ক করে না, তারা সিঙ্গেল টাস্ক করে গভীরভাবে। শত্রু নাম্বার 3, অস্পষ্ট লক্ষ্য, মনের কুয়াশা। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক শত্রু হল ক্ল্যারিটির অভাব। যদি আপনি জানেনই না আপনি কি চান, কোথায় যাচ্ছেন, কোন কাজটা আসলে গুরুত্বপূর্ণ, তাহলে আপনার মন কিভাবে ফোকাস করবে? এটা অনেকটা এমন যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন কিন্তু গন্তব্য জানেন না, ফলে আপনি চারিদিকে ঘুরছেন কিন্তু পৌঁছচ্ছেন কোথাও না। বইটি বলছে যখন আপনার লক্ষ্য ঝাপসা, আপনার ফোকাসও ঝাপসা, কিন্তু যখন লক্ষ্য ক্রিস্টাল ক্লিয়ার, ফোকাস আপনা আপনি তৈরি হয়। সমাধান,
এই 3 শত্রুকে কিভাবে হারাবেন? 1. ডিজিটাল ডিটক্স। কাজের সময় ফোন সাইলেন্ট করে দূরে রাখুন, নোটিফিকেশন বন্ধ করুন, দিনে নির্দিষ্ট সময় ঠিক করুন ফোন চেক করার জন্য। 2. সিঙ্গল টাস্ক করুন। এক সময় একটা কাজ, 25 মিনিট শুধু একটা কাজ, তারপর 5 মিনিট বিরতি, এরপর আবার 25 মিনিট কাজ, 3 রাউন্ড পর 15-20 মিনিট বিরতি। এভাবে 90 মিনিটের ব্লক করলে আপনি অবিশ্বাস্য পরিমাণ কাজ শেষ করতে পারবেন। আর মজার ব্যাপার হলো, মানুষের মস্তিষ্ক 90 মিনিট পর স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়ে, তাই এই ব্লকিং বিজ্ঞানসম্মত। আর মজার ব্যাপার হলো, মানুষের মস্তিষ্ক 90 মিনিট পর স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়ে, তাই এই ব্লকিং বিজ্ঞানসম্মত। 3. লক্ষ্য পরিষ্কার করুন। প্রতিদিন সকালে 3টে গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন। এই 3টে শেষ না হলে অন্য কিছু করবেন না। এবার কমেন্টে বলুন, আপনার ফোকাস সবচেয়ে বেশি নষ্ট হয় কোন কারণে? চ্যাপ্টার 4, ডিপ ফোকাস, ফ্লো স্টেটে প্রবেশ। এখন আসি আসল খেলায়। এতক্ষণ আমরা জানলাম সমস্যা কি, এবার জানব সমাধান কি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি কাজে এতটাই ডুবে গেছেন যে সময় কিভাবে কেটে গেল বুঝতে পারেননি? ঘন্টা মনে হয়েছে মিনিট, চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গেছে? এটাই হলো ফ্লো স্টেট বা ডিপ ফোকাস। এই অবস্থায় আপনি আপনার সেরা কাজ করেন, আপনার সৃজনশীলতা সর্বোচ্চ থাকে, আপনি অসাধারণ কিছু তৈরি করেন। কিন্তু প্রশ্ন হলো, এই ফ্লো স্টেটে কিভাবে প্রবেশ করবেন? ধাপ 1, ক্রিস্টাল ক্লিয়ার গোল। আপনার কাজটা একদম পরিষ্কার হতে হবে। অস্পষ্টতা মানে মনের বিভ্রান্তি। ভুল, আমি আজকে কিছু কাজ করব। সঠিক, আমি আজকে 9টা থেকে 10টা পর্যন্ত এই রিপোর্টের প্রথম 3টে পেজ লিখব। দেখুন পার্থক্যটা কোথায়। একটা অস্পষ্ট, একটা সুনির্দিষ্ট। আপনার মস্তিষ্ক সুনির্দিষ্ট লক্ষ্য ভালোবাসে। ধাপ 2, জিরো ডিস্ট্র্যাকশন জোন তৈরি করুন। আপনার কাজের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেস্ক পরিষ্কার রাখুন, ফোন অন্য রুমে রাখুন, হেডফোন পরুন, ফোকাস মিউজিক বা হোয়াইট নয়েজ, ডোর বন্ধ করুন, ব্রাউজারে অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন। পরিবেশ আপনার মস্তিষ্ককে সিগন্যাল দেয়। অগোছালো পরিবেশ ইকুয়ালস টু অগোছালো মন, পরিষ্কার পরিবেশ ইকুয়ালস টু পরিষ্কার মন। ধাপ 3, টাইম ব্লকিং, সোনার নিয়ম। এটা হলো ডিপ ফোকাসের সবচেয়ে শক্তিশালী কৌশল। পোমোডোরো টেকনিক, 25 মিনিট একটানা কাজ, 5 মিনিট বিরতি, আবার 25 মিনিট কাজ, 3 রাউন্ড পর 15-20 মিনিট বিরতি। এভাবে 90 মিনিটের ব্লক করলে আপনি অবিশ্বাস্য পরিমাণ কাজ শেষ করতে পারবেন। আর মজার ব্যাপার হলো, মানুষের মস্তিষ্ক 90 মিনিট পর স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়ে, তাই এই ব্লকিং বিজ্ঞানসম্মত। ধাপ 4, ফ্লো স্টেটের অনুভূতি। যখন আপনি ফ্লো স্টেটে থাকবেন, সময় দ্রুত কাটবে, কাজ সহজ মনে হবে, ভুল কম হবে, আত্মবিশ্বাস বাড়বে, শেষে মনে হবে বাহ আমি পেরেছি। বইটি বলছে, একজন সাধারণ মানুষ যদি দিনে মাত্র 90 মিনিট ডিপ ফোকাস করতে পারে, তার উন্নতি অন্যদের চেয়ে 5 গুণ দ্রুত হয়। মাত্র 90 মিনিট, দিনে সেই 90 মিনিটই পারে আপনার পুরো জীবন বদলে দিতে। কমেন্টে বলুন, আপনি একটানা কত মিনিট ফোকাস করতে পারেন? চ্যাপ্টার 4, ফোকাসড লাইফ তৈরি করুন। এতক্ষণ আমরা কৌশল শিখলাম, কিন্তু কৌশল কাজ করবে তখনই যখন সেটা আপনার জীবনধারার অংশ হবে। ফোকাস কোনো ওয়ান টাইম ইভেন্ট নয়, এটা একটা লাইফস্টাইল। 4টি নিয়ম মেনে চললে আপনার পুরো জীবনই ফোকাসড হয়ে উঠবে। নিয়ম 1, ছোট থেকে শুরু করুন। সবাই প্রথম দিনেই 5 ঘন্টা ফোকাস করতে চায়, কিন্তু এটা অসম্ভব। আপনি যদি কখনো জিমে না গিয়ে থাকেন, তাহলে প্রথম দিনেই 100 কেজি তুলতে পারবেন না। প্রথমে 5 কেজি দিয়ে শুরু করবেন। ফোকাসও তাই, প্রথম দিন 10 মিনিট, পরের দিন 15 মিনিট, তারপর 20 মিনিট, এভাবে বাড়ান। মনে রাখবেন, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি, মানে ধারাবাহিকতা তীব্রতার চেয়ে শক্তিশালী। প্রতিদিন 10 মিনিট ফোকাস সপ্তাহে একদিন 5 ঘন্টা ফোকাসের চেয়ে অনেক বেশি কার্যকর। নিয়ম 2, দিন ডিজাইন করুন, দিনকে কন্ট্রোল করতে দেবেন না। বেশিরভাগ মানুষ প্রতিদিন জেগে উঠে ভাবে আজকে কি করব, আর এটাই প্রথম ভুল। সফল মানুষরা রাতেই পরদিনের পরিকল্পনা করে ফেলেন। সকালে ঘুম থেকে উঠে তারা জানেন আজকে কি কি কাজ করতে হবে। মর্নিং রিচুয়াল, ঘুম থেকে উঠে ফোন দেখবেন না, 5 মিনিট মেডিটেশন বা গভীর শ্বাস। আজকের 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন। এই 3টে শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু করবেন না। এই সাধারণ অভ্যেস আপনার দিনকে রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ করে দেবে। নিয়ম 3, ডিসিশন ফ্যাটিগ কমান।
আপনার মস্তিষ্ক দিনে অসংখ্য সিদ্ধান্ত নেয়, আর প্রতিটা সিদ্ধান্ত এনার্জি খরচ করে। এটাকে বলে ডিসিশন ফ্যাটিগ। স্টিভ জবস, মার্ক জাকারবার্গ প্রতিদিন একই ধরনের পোশাক পরতেন কেন জানেন? কারণ তারা এই ছোট সিদ্ধান্তে শক্তি নষ্ট করতে চাইতেন না। আপনিও পারেন। সকালের রুটিন একই রাখুন, খাবার আগে থেকে ঠিক করে রাখুন, কাজের পরিবেশ সিম্পল রাখুন, প্রতিদিন একই সময়ে একই কাজ করুন। যত কম সিদ্ধান্ত নিতে হবে, তত বেশি এনার্জি গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারবেন। নিয়ম 4, পরিবেশই সবকিছু। আপনার পরিবেশ আপনার মস্তিষ্কে নির্দেশ দেয়। অগোছালো ডেস্ক মানে অগোছালো মন, পরিষ্কার ডেস্ক মানে পরিষ্কার মন। ফোন টেবিলে মানে বিভ্রান্তি, ফোন অন্য রুমে মানে ফোকাস, হেডফোন মানে গভীর কাজ, টিভি চালু মানে অমনোযোগ। বইটি বলছে, এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস ইউর ফোকাস। পরিবেশ সেই অদৃশ্য হাত যা আপনার ফোকাসকে আকার দেয়। কমেন্টে বলুন, আপনি কি আপনার দিন আগে থেকে পরিকল্পনা করেন, নাকি যা ঘটে তাই নিয়ে চলেন? চ্যাপ্টার 5, দৈনন্দিন ফোকাস হ্যাবিট। এতক্ষণ যা শিখলেন সেগুলো শুধু তথ্য, কিন্তু তথ্য কাজ করে না, অভ্যেস কাজ করে। এখন আমি আপনাদের দেব 5টি দৈনন্দিন অভ্যেস যা আপনার ফোকাসকে পাকাপাকিভাবে বদলে দেবে। হ্যাবিট 1, মর্নিং ক্ল্যারিটি রিচুয়াল। 3 মিনিট। ঘুম থেকে উঠে যা করবেন, একটা ডায়েরি খুলুন, লিখুন আজকের 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। লিখুন আজকে আমি কোন একটা জিনিস উন্নত করব। লিখুন আজকে আমি কোন বিভ্রান্তি এড়াবো। মাত্র 3 মিনিট, কিন্তু আপনার পুরো দিনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই 3 মিনিটে আপনি আপনার মনকে দিক নির্দেশনা দিলেন। হ্যাবিট 2, এনার্জি ফার্স্ট, ওয়ার্ক লেটার। বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে সরাসরি কাজে লেগে যায়। এটা ভুল। প্রথমে আপনার শরীর এবং মনকে জাগাতে হবে। 5 মিনিট স্ট্রেচিং বা হালকা ব্যায়াম, 1 গ্লাস পানি পান করুন, 2 মিনিট গভীর শ্বাস নিন। এর ফলে আপনার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়বে, অক্সিজেন পৌঁছাবে। আর যখন শরীর শান্ত এবং সক্রিয়, তখন ফোকাস আপনা আপনি আসে। হ্যাবিট 3, ফোকাস স্প্রিন্ট, 15 মিনিট পাওয়ার ব্লক। দিনে অন্তত 3 বার 15 মিনিটের ফোকাস স্প্রিন্ট করুন। কিভাবে? একটা কাজ বেছে নিন, 15 মিনিট টাইমার সেট করুন। এই 15 মিনিটে শুধু সেই কাজ, অন্য কিছু নয়। টাইমার বাজলে 5 মিনিট বিরতি। এই ছোট ছোট স্প্রিন্ট আপনার মস্তিষ্ককে ট্রেন করবে, আর প্রতিদিন অনুশীলনে আপনার ফোকাস ক্ষমতা বাড়বে। হ্যাবিট 4, মাইক্রো ব্রেকস, বিরতি নিন। মনে রাখবেন, মানুষ মেশিন নয়। একটানা 3-4 ঘন্টা কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। প্রতি 50-60 মিনিট পর 5 মিনিটের মাইক্রো ব্রেক নিন। চোখ বন্ধ করে 30 সেকেন্ড বসে থাকুন, জানালার বাইরে তাকান, একটু হেঁটে আসুন, পানি পান করুন। এই ছোট বিরতিগুলো আপনার মস্তিষ্ককে রিসেট করে দেয়, ফলে পরবর্তী সেশনে আপনি আবার ফ্রেশ থাকেন। হ্যাবিট 5, নাইট রিফ্লেকশন, 2 মিনিট। দিন শেষে 2 মিনিট সময় নিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোথায় ভালো করেছি, আমার ফোকাস কখন ভেঙেছে এবং কেন, কাল আমি কি উন্নত করব। এই প্রতিফলনই আপনাকে প্রতিদিন 1% উন্নত করে তুলবে। আর 1% উন্নতি মানে বছরে 37 গুণ উন্নতি। কমেন্টে বলুন, আপনি দিনের কোন সময় সবচেয়ে বেশি ফোকাস থাকেন, সকাল, দুপুর নাকি রাত? চ্যাপ্টার 6, শেষ কথা, ট্রান্সফর্ম ইয়োর লাইফ। বন্ধুরা, এই মুহূর্তে আপনার কাছে আছে সেই সব জ্ঞান যা আপনার জীবন পুরো বদলে দিতে পারে। কিন্তু এই জ্ঞান কাজ করবে তখনই যখন আপনি অ্যাকশন নেবেন। আজ থেকেই শুরু করুন, আজ থেকেই। আজকে রাতে যখন ঘুমোতে যাবেন, তখন পরদিনের 3টে কাজ লিখে রাখুন। কাল সকালে ফোন না দেখে প্রথমে সেই 3টে কাজ দেখুন। তারপর 15 মিনিট একটা ফোকাস প্রিন্ট করুন। মাত্র এইটুকু, শুধু এইটুকু দিয়েই শুরু করুন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ তৈরি হয় আপনার আজকের ফোকাস দিয়ে, আপনার আজকের ভাগ্য দিয়ে নয়। ফোকাস শিখলে আপনি শিখবেন নিজের সময়কে কন্ট্রোল করতে, নিজের মনকে জিততে, নিজের লক্ষ্যকে অর্জন করতে। আর যে নিজের মনকে জিতে ফেলে, সে পুরো দুনিয়াকে জিতে ফেলতে পারে। তো বন্ধুরা, আজই শুরু করুন আপনার ফোকাসড জার্নি। জাস্ট স্টে ফোকাসড, স্টে কনসিস্টেন্ট, স্টে আনস্টপেবল। এবং হ্যাঁ, যদি ভিডিওটি আপনার কাজে লাগে, তাহলে কমেন্টে ফোকাস লিখুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এবং মনে রাখবেন, ফোকাস ইজ ইয়োর সুপার পাওয়ার, ইউজ ইট ওয়াইজলি। স্টে ফোকাসড, স্টে লেজেন্ডারি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত কিপ গ্রোয়িং।